হরি বল। বাবা, সাধন ভজন খুব সূক্ষ্ম জিনিস, তো একটু নড়ে গেলে হয় না, রতি মশা কম থাকলে হয় না, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে হয় না। সাধারণ মানুষের আছাড় খেয়ে পড়া আর যারা সাধন ভজন করতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায় না, তাদের বিরাট ক্ষতি হয়ে যায়। এই জন্য বলছে সাধু সাবধান, ফের কহিব সাধু কর অবধান। চোরকে সাবধান করা হয়নি, ডাকাতকে সাবধান করা হয়নি, বলা হয়েছে সাধু সাবধান। ভজিতে ভজিতে তুমি ঈশ্বরকে কাছে পেলে, এইবার তোমার সেবা করিয়া বলি তোমায় খুলে। প্রথম সেবাই হচ্ছে দাস্য সেবা। তুমি প্রভু, আমি দাস। সেবার দ্বারাই নৈকট্যতা প্রকাশ, আমি আগেও বলে গেছি। এই জন্য বলছি তোমরা কথা বলছো কেন? যারা যাবে যাও না। শান্ত দাস্য সত্যবাৎসল্য মধুর পঞ্চরস, মধুর রসে আবার ওই গোবিন্দ হয় বস। রতি ভেদে ভক্ত পঞ্চপরকার, শান্ত দাস্য সত্যবাৎসল্য মধুর গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর এতে বৈশে। আকাশায়ী গুণ যেমন ওই পরা পরা ভূতে, এক দুই গণনে বারে পঞ্চ পৃথিবীতে। আকাশাত যাইতে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে তম, তম উৎপদ্যতে মহি। এক এক করে এই যে পঞ্চতত্ত্ব, মাটির মধ্যে একাধারে পাঁচটা গুণ বিরাজ করে। আকাশের একটা গুণ শব্দ গুণ, বাতাসের দুটো গুণ শব্দ স্পর্শ গুণ, আগুনের তিনটে গুণ শব্দ স্পর্শ রূপ, জলের চারটে গুণ শব্দ স্পর্শ রূপ রস। বুঝতে পারছি? আর মাটির পাঁচটা গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। যেমন যেমন মধুর গান্ধার ভিতরে শান্ত দর্শ সূক্ষ্ম বাৎসল্য একাধারে বিরাজ করে। সেই প্রেমের কথাই শুনতে গিয়েছিল মহাপ্রভু রায় রামানন্দের। কেন? যেহেতু শ্রীকৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস নিয়া নিজের ব্রজ বিহারী রূপ ত্যাগ করিয়া কাঙাল বেদ ধরিয়া জীবের দ্বারে দ্বারে সেই রাধা প্রেম দিতে এসেছে। অন্তরঙ্গ। এই জন্য বারবার বলছি, নাম প্রথম এবং নাম শেষ। নামকে কেউ বর্জন করে কোনো কিছুই হবে না। আপনি লেখাপড়া শিখতে গেলে বলি সবার পুরো ভাগে আগে কিন্তু আপনার অক্ষর জ্ঞান লাগে। ক খ সরেও বানান ফলা এগুলো শিখতে হবে না। আকার রসিকার রসুকার শতকিয়া নয়তো তো আপনি অঙ্ক করতে পারবেন। এবিসিডি না জানলে আপনি তো ইংলিশ পারবেন। এগুলো তো বীজ।
আপনি লেখাপড়া শিখে বিরাট বৈজ্ঞানিক হয়ে গেলেন, কি ডাক্তার হলেন, ব্যারিস্টার হলেন, ওই অক্ষরগুলো কি বাদ দিতে পারবেন যে আমি এখন লেখাপড়া শিখে অনেক উন্নত হয়েছি, তো তাই ক খ স্বরেও আমার এখন আর লাগছে না, এবিসিডি বাদ দিয়ে দিয়েছি, শতকি আর 1 থেকে 100 পর্যন্ত বর্জন করে দিয়েছি। হবে কথা কন না কেন? যেটা প্রথম কি শিখেছিলে যত উপরে যাবে সেখানেও গিয়ে তোমার ওটাই লাগবে। কিন্তু শুধু এটা জানলেই যে তুমি পিএইচডি ডিলিট হয়ে যাবে তা না, এক এক ক্লাস করে 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 তোমাকে উঠতে হবে। কি প্রথম যখন তুমি পড়াশোনা শিখেছিলে, কয় কাকাতুয়ার মাথায় ঝুঁকি, ক্ষয় খেকশিয়ালি পালাই ছুটি, ভয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উমায় নৌকা বাজি ব্যাং, চয় চিতাবাগের ঝোপ ঝ্যাং, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে যায় জাহাজ ভাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলো কানা ইয়াই চড়ে নাচছে ভাই নাকি। এখন কি আর ঝাড়ু হাতে কানাই লাগে নাকি? আর যেমন ক প্রথম লিখেছিলেন সেই ক লেখেন নাকি? ঠিক ওই রকম নামের মালা প্রথম ওই ক দেওয়ার মতো নাম তোমাকে লাগে। আগে নাম পরেও নাম, নাম করো সার, এই হরি নামের দ্বারাই হবে ভব সিন্ধু। নামই তোমাকে পথ দেখাবে গো, নামটা ভজ মনে করে, তারপরে মাধুর্য প্রেম শিরাধারা নির্ভীত। নাম প্রত্যেকে যারা যারা এখনো গুরু নাম নেওনি নিয়ে নাও। নামকে আশ্রয় করতে হবে, নামের মধ্যে মহাশক্তি বিরাজ, আর সাধু সঙ্গ করতে হবে, আর নিজের জীবনটাকে সৎভাবে পরিচালনা করতে হবে, তাহলে হবে নাকি? অনেক অসৎ ব্যক্তিও ভগবত দর্শন পেয়েছেন, সেটা কোন সাধু মহাপুরুষের অপার করুণায়। তাও তার আগের জন্মের কিছু করা না থাকলে হয় না। রত্নাকর দর্শন সেও তো বাল্মীকি হয়েছিল, কিন্তু মরা মরা জপিয়ে রাম পদ ভজিয়ে রত্নাকর বাল্মীকি হলো। ওখানেও নারদার ব্রহ্মার কৃতিত্ব দেখা গেল। এই জন্য বাবা তুমি খুব ভালো কথা বলেছো, নরোত্তমের কথা। আমি তো তাই বলেছি, যদি তোমরা কেউ ভগবানকে সন্তান রূপে ভাবো, সেইভাবে সেবা করতে করতে ভগবান তোমার সন্তান হয়ে দেখা দেবে। ভগবানকে পিতা রূপে ভাবলে পিতা হয়ে দেখা দেবে। একবার বান রাজা, ভারতে বান রাজা ছিলেন, উনি লঙ্কায় যাবেন লঙ্কেশ্বরীর পূজা দিতে। যে জাহাজে করে যাবে সবাইকে চায় না নিতে, যাবে তারা গুরু দীক্ষিত যারা, তাছাড়া কেউ জাহাজে উঠতে পারবে না। খাতা কলম নিয়ে বসে থাকবে, বলতে হবে তোমার গুরুকে, আর কোন পরিবার। সবাই যাচ্ছে, একটা 16 বছরের যুবক, তার জেগেছে শখ। সে যখন উঠতে গেছে বলে তোমার গুরুকে, আমি তো এখনো দেখে নেই। ও কিন্তু ভাগবত শুনতে যেত, সাধু সঙ্গে যেত,
গীতা শুনত, হরিনাম শুনত। একদিন এক ভাগবত পাঠক একটা গল্প বলেছে, ঈশ্বর সর্বময় বিরাজিত। আগে তোমার এটাকে বিশ্বাস রাখতে হবে। এক চোর তার ছোট ছেলেকে নিয়ে ওই ভাগবত শুনেছিল, চুরি করতে গেছে। ছেলেটাকে গাছতলায় দাঁড়িয়ে রেখে ডেকে বলছে, বাবা আমি শীত কাটবো, যদি কেউ আসে তুই করবি, আমরা তোকে নিয়ে পালিয়ে যাব। ওই ছেলেটাও ভাগবত শুনেছে। যখন কেবল শীত কাটছে এই সময় দৌড়িয়ে এসছে। কি এসছে? বাবা ওই ভাগবত পাঠক বললেন তো, কেউ না দেখলেও ভগবান দেখেন, তিনি সব জায়গায় আছেন। বলছে, বাবা আমি কথাটা কতবার শুনেছি, কিন্তু আমি গ্রহণ করতে পারিনি। বাবা তুই একবার শুনে গ্রহণ করলি, তুই আমার চলার পথে গুরু হলি রে বাবা, চুরি করবো না। ওই যুবক ছেলেটা ভাবলো, তাহলে সবার মধ্যে ভগবান আছে। সাগরের পাড়েই বেনার ঝোপ আছে, কাশফুল যে বেনা, ওখানে গিয়ে বলছে, তুমি আমার গুরু, তবে গুরু দক্ষিণা কি দিয়ে দেব? ওই ভাগবত আর একজন ভাগবত পাঠক বলেছিল, ঈশ্বর সবচাইতে ঈশ্বর খুশি হন চোখের জল দিয়ে যদি কেউ পূজা দেয়। তাই গুরু আমার আর কি আছে, আমি তো ফোটা চোখের জল তোমার গোড়ায় আমি দিয়ে দেব। অত্যন্ত আবেগ ভরে কেঁদে কেটে চোখের জল ওই ব্যানার ঝাড়ের গোড়ে দিয়ে দৌড়ে গেছে। জাহাজ ছেড়ে দেবে দেবে, আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, আমি দীক্ষা নিয়েছি। তুমি দীক্ষা নিয়েছো? হ্যাঁ। তোমার গুরুকে? বলে ব্যানার ঝাড়। কোন পরিবার? বলে বন বাদার। বান রাজা বলছে, ও যখন বলেছে ওটাই দেখো, ওকে তুলে নাও। এইবার জাহাজ যখন খুলে মাঝ সাগরে নিয়েছে জাহাজ, বেলাটা একটু কমান হয় মনিটরটা, হঠাৎ তলা ছিদ্র হলো, বিপদ সাইরেন তখন বাজিয়া উঠে। কি হচ্ছে? জাহাজ ছিদ্র হয়ে গেছে। বান রাজা বলছে, তোমরা যার যার গুরুকে স্মরণ করো। ওই জন্যই তো তোমাদের আমি নিয়ে এসছি, বিপদ মুক্ত হওয়ার গুরু কি পারে দাঁড়ায়। হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই যার যার গুরুকে স্মরণ করছে। হঠাৎ দেখা গেল ছিদ্র থেকে জল ওঠা বন্ধ হল। জাহাজ কিনারে গিয়ে ভিড়ল, সঙ্গে ডুবুরি ছিল। বলে দেখো তো কি হয়েছে। ডুবুরি তলায় ডুব দিয়ে গিয়ে দেখতে পারে একটা ব্যানার ঝাড়, তার গোড়া ঢুকে ছিদ্রের মধ্যে জল দিয়েছে বন্ধ করে। রাজা বলছে, কে যেন বলেছিল তার গুরু ব্যানার গিয়ে দেখে সে দুই চোখের জলে ভাসছে। হ্যাঁ গুরু গুরু বলে কাঁদছে। গুরু
তখন বান দাদা বলছে, এতদিনে বুঝলাম যাকেই গুরু না করো না কেন, তোমার ভক্তি হচ্ছে প্রধান, তোমার আত্মসমর্পণ হচ্ছে প্রধান। সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দ। তোমরা দেখো, শিক্ষা নাও তোমরা। মূল হচ্ছে প্রেম ভক্তি মুকুন্দ দাস, তার উপরে কিছু না। স্বয়ং ভগবান ব্যানার ঝাড় হলো প্রমাণ বিলগ্নতা। সে কারো কিছু নয়, আবার সবার সবকিছু হয় বাবা, যদি তাকে ডাকা যায়। তুমি যেভাবে ডাকবে তোমাকে সেইভাবে সে রক্ষা করবে। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি। আমরা কত নামে ধরা ধামে কত রকমের ডাকি, আসল নাম বলে কিছু হয় না। ভক্তির মাধ্য ভাবারাধ্য মুকুন্দ দাস বলি তোমায়, ভক্তি থাকিলে পরে সে সব কিছুই হয়। সেই ভক্তিকে তুমি যেভাবে তাকে ডাকবে সেইভাবেই দেখা দেবে। তাই দ্বাদশ গোপাল পুত্র হয়ে এসেছিল, পরিষ্কার জবাব দিয়ে গেলাম, সভ্য সবার খাই। দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছে ভাই, এইবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, আমরা দুজন মিলে সভা করে একটু মিলন গীতি গাবো। আপনারা সবাই উলুধ্বনি হরিধ্বনি করিবেন ভক্তদল, প্রতি বছর হয় যেন এই মধুর বৃন্দাবন। সবাই মিলে আশীর্বাদ করে যাবেন দান, প্রতি বছর বোঝে আসবেন যত ভক্ত প্রাণ। যেখানে ভক্ত সমাগম সেখানে হয় বৃন্দাবন, বৃন্দাবন সেখাই যথা তুলসী কানন। যেখানে হরিনাম সংযুক্ত সেখাই বৃন্দাবন। একবার প্রেমানন্দে হরি হরি। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, যেভাবে ডাকো তোমায় দেখাবি পড়ানো প্রিয়। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, শেখারও কিছু নয় আবার সকলের সব কিছু। যেভাবে ভক্তিতে মাথা করবে ভক্তির বান্ধ ভগবানন্দ সর্বশাস্ত্রের নয়, তাই ব্যানার ধারে তাহলে সুবন্ধ করায়। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, কোথায় গেলে মুকুন্দ দাস আসয় আমার ধারে। একবার প্রেমানন্দে হরিনাম করিব এবারে। হরি নামে আছে সকল কিছু, নামে সর্বক্ষণ। একবার হরিনাম করো দিয়ে দুই চোখের জল। কিভাবে নাম করলে পরে ভাবে নাম করলে পরে তোমায় বটে পাবো, সেই কথা তুমি আমি জেনে নেব। সেই কথা তোমার কাছে আমি জানতে চাই, দয়া করে বলো গুরু শুনে বসে যাই। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এই বাবাজি আমার শিষ্য কমল সরকার, ওর পরিচয়টা সবাই একটু দেওয়াই দরকার। তবে কিভাবে নাম করলে পরে প্রেম ভক্তি আত্মসমর্পিত হয়ে হরিনাম করিবে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আত্মসমর্পণ করলাম তোমার চরণ তল, ভক্তি যাতে হয় আশীর্বাদ কর সবতল। তোমার কাছে আশীর্বাদ আমি বলতে চাই, কেন কেন ভক্তি নিয়ে আমি শেষের দিকে যাই। তবে বাবা মুকুন্দ তুমি আমার কথা নিও,
গোবিন্দ এসে গেছে দেও তো ওনার ধারে। উনি দু চার কথা বলবেন না এই আসরে।